হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা কম্পারেটিভ স্টেটমেন্টের সাজেশন সলভ করব। তোমরা যারা রেশিও অ্যানালিসিসের সাজেশনের ভিডিও দেখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে। তাহলে শুরু করা যাক। তো এখানে আমাদের কম্পারেটিভ স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলেছিল, তো আমরা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট টেনে দেবো। তো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট ডট 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 এইখানে বিজনেসের নাম বসে, এখানে আমাদের কিছু দেওয়া ছিল না সেজন্য ডট ডট দিয়েছি। ফর দি ইয়ার এন্ডেড 31/3/22, তো এটা ক্লোজিং ডেটটা হবে। এখানে পার্টিকুলার্স, তারপরে প্রিভিয়াস ইয়ার রুপিস, কারেন্ট ইয়ার রুপিস, তারপরে অ্যাবসলিউট চেঞ্জ, তারপরে পার্সেন্টেজ চেঞ্জ। সবার ফার্স্টে বসে রেভিনিউ ফ্রম অপারেশন বা সেলস, তো এটা আমাদের বলা ছিল 40,000 50,000 বসিয়ে দেবো। নেক্সট বসে রোমান 2 এর আন্ডারে আদার ইনকামস, এটাও আমাদের বলা ছিল 2,000 3,000, অ্যাড করে 42,000 আর 53,000, যেটার এগেনস্টে লিখবো টোটাল রেভিনিউ। নেক্সট রোমান 4 এর আন্ডারে এক্সপেন্সেস আসছে, যেটা আমাদের সবার ফার্স্টে বলা ছিল কস্ট অফ গুডস সোল্ড 30,000 আর 35,000। নেক্সট আমাদের বলা আছে ওয়েজেস পেড, তো ওয়েজেস পেডটা বসে এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেসের আন্ডারে, কিন্তু ওয়েজেস পেডটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের মধ্যেই ইনক্লুডেড আছে, তো সেই জন্য আমরা এখানে আর আলাদা করে লিখবো না। যদি লিখি তাহলে ডাবল কাউন্ট হয়ে যাবে, তো এখানে আমরা ড্যাশ দিয়ে দেবো। নেক্সট অপারেটিং এক্সপেন্সেস বলে আমাদের দেওয়া আছে 2500 3,000। এবারে এইগুলো অ্যাড করলে আমরা পাচ্ছি টোটাল এক্সপেন্সেস, তাহলে এইটা অ্যাড করলে আমরা পাচ্ছি 32,500, এটা 38,000, এর এগেনস্টে লিখবো টোটাল এক্সপেন্সেস। এবারে রোমান 5-এ আমাদেরকে বার করতে হবে প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স ইজ ইকুয়াল টু রোমান 3 মাইনাস রোমান 4, তাহলে রোমান 3 ছিল টোটাল রেভিনিউ, তার থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে আমরা পাচ্ছি প্রফিট বিফোর ট্যাক্স, সেটা বেরোচ্ছে 9,500 আর 15,000, অর্থাৎ এই 42,000-এর থেকে 32,500 মাইনাস করে 9,500 আর 53,000 থেকে 38,000 মাইনাস করে 15,000। নেক্সট আমাদের 6 নম্বর পয়েন্টে বসাতে হয় ট্যাক্স, যেটা আমাদের ইনকাম ট্যাক্স বলে বলা ছিল 4750 আর 7500 বসিয়ে দেবো। দিয়ে এটার থেকে এটা লেস করলে যেটা হয় সেটাই হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, ব্র্যাকেটে 5 মাইনাস 6, তো 5 থেকে 6 মাইনাস করে 4750 7500, এইগুলো সবার আগে আমরা লিখে নেব। এরপরে বার করতে হয় অ্যাবসলিউট চেঞ্জ। অ্যাবসলিউট চেঞ্জ কিভাবে বার করব, এটার থেকে এটা দেখব কতটা বেড়েছে সেই হিসেবে, তাহলে কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার করে আমরা দেখব অ্যাবসলিউট চেঞ্জ। তাহলে 50,000 মাইনাস 40,000 করে 10,000, 3,000 মাইনাস 2,000 করে 1,000, সেমভাবে 53,000 মাইনাস 42,000 করে 11,000। এবার এটা এদিকে অ্যাড করলেও পেয়ে যাবো, তাহলে আমাদের ঠিক আছে ক্যালকুলেশন। সেমভাবে 35,000 মাইনাস 30,000 করে 5,000, 3,000 মাইনাস 2,500 করে 500, আর 38,000 মাইনাস 3,2,500 করে 5,500, এই দুটো অ্যাড করলেও 5,500, এখানেও ক্যালকুলেশন ঠিক আছে। সেমভাবে 15,000 মাইনাস 9,500 করে 5,500, আর 7,500 মাইনাস 4,750 করে 2,750, আর এই দুটো এটার থেকে এটা লেস করলে এটা পাচ্ছি, বা এটার থেকে এটা মাইনাস করেও 2,750। নেক্সট স্টেপ হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ বার করা, তো ওয়ার্কিং নোট আমরা দেখে নিই কীভাবে বার করতে হয়। পার্সেন্টেজ চেঞ্জ ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার্স ফিগার ইনটু 100, তো এখানে প্রত্যেকটা ওরকমভাবেই বার করতে হবে। তো অ্যাবসলিউট চেঞ্জ এখানে ছিল 10,000 ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের ফিগার হচ্ছে 10,000 ইন্টু 100 করে 25%, মানে 25 লিখবো। সেমভাবে 1,000 ডিভাইডেড বাই 2,000 ইন্টু 100 করে 50, 11,000 ডিভাইডেড বাই 42,000 ইন্টু 100 করে 26.19, 5,000 ডিভাইডেড বাই 30,000 ইন্টু 100 করে 16.67, 500 ডিভাইডেড বাই 2,500 ইন্টু 100 করে 20, 5,500 ডিভাইডেড বাই 3,2,500 ইন্টু 100 করে 16.92, 5,500 ডিভাইডেড বাই 9,500 ইন্টু 100 করে 57.89, 2,750 ডিভাইডেড বাই 4,750 ইন্টু 100 করে 57.89, 2,750 ডিভাইডেড বাই 4,750 ইন্টু 100 করে সেই একই বেরোবে, আগেরটাও সেম বার করলাম 5,789। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।